প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের গণতন্ত্র সংকট উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সবচেয়ে বড় সংকট হচ্ছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত, বাংলাদেশের উপরে প্রতিবেশী রাষ্ট্রের কর্তৃত্ব। গণতন্ত্রের বিরুদ্ধেই বাস্তবে আওয়ামী লীগ অবস্থান গ্রহণ করেছে। 90-এর পরে এবারই প্রথম বিরোধী দলের এত বড় কোটা তৈরি হয়েছে। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব ক্ষমতাসীনরা দেশ গভীর সংকটে নিয়ে গেছে অভিযোগ করে তাদের হঠাতে সহসাই বিরোধী দলগুলোর সম্মিলিত আন্দোলন জোরদার করার ইঙ্গিত দেন। আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে। সবচেয়ে বড় অর্জন হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সবগুলোকে মিলিয়ে কিন্তু আমরা একটা আন্দোলনে একমত হয়েছি। সেই আন্দোলন আমাদের এখনো চলছে এবং সেই আন্দোলন নিঃসন্দেহে আরো বেগবান হবে অতি শীঘ্র। ঐক্য ধরে রাখতে আন্দোলন প্রশ্নে একমত হওয়া এক দল অন্য দলকে নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন বিরোধী জোটের এই শীর্ষ নেতা। জনগণ একটা জিনিসে স্থির, তারা এই সরকারকে চায় না। এই সরকারকে দূরে সরিয়ে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। এখানে বাম ডান সকলের সঙ্গে আমরা কথা বলেছি, হঠকারিতা করার কোনো স্থান নেই। এমন কোনো কথা বলবেন না যাতে এই ঐক্যে কখনো আপনি বিনষ্টের সৃষ্টি হয়। বড় দল হিসেবে বিএনপিকে সময়োপযোগী কর্মসূচি নেয়ার আহ্বান জানিয়ে অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে থাকার কথা জানান অন্য দলের শীর্ষ নেতারা। আমাদেরকে একটা কঠিন লড়াই করতে হবে। হুমকি, ভয়, প্রলোভন একে মোকাবেলা করেই লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করার লড়াই যদি করতে হয় সেটা সত্যি একটা লড়াই করেই জিততে হবে। মতবিনিময় সভায় জামাতসহ বিলুপ্ত ২০ দলে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি দলকে আমন্ত্রণ জানানো হয়নি। ইনশাআল্লাহ আপনাদেরকে মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।